নবীজির ব্যাপারে কিছু বাতিলপন্থী ওখানেও দালালি করে, ওখানেও বেয়াদবি করে, রওজার আশেপাশে হাজা মাইনিয়ত নবীর দেখে নবী বলে মরে গেছে। আমি তাদের জিজ্ঞেস করি, তুমি কোরআন শরীফ যদি পড়তে জেনে থাকো আর যদি তাফসীর বুঝে থাকো, আগেরটা মাতুফ পরেরটা মাতুফ আলাই ওয়াতা ওয়া আতফা চশমা লাগায়া ভালো করে তুমি দেখো, মাইয়াতুনের একটি অর্থ হচ্ছে কাহাইয়ুন, ও নবী আপনি জীবিত। নবীর মর্যাদা বেশি না শহীদের মর্যাদা বেশি? শহীদেরাই তো বালা হিয়া, শহীদেরা কি জীবিত? শহীদেরা কি? তো নবীকে যারা মৃত কয় তারা কোরআন বুঝে না, আর যদি বুঝে থাকে তাহলে ইসলামের বিরোধী যারা দুশ্মনদের সাথে হাত মিলায়া তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য টুপি পাগড়ি দিয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। যেমন প্রথম যখন ওয়াজ শুরু করলো জাকির নায়েক, মানুষ খুশি হয়েছে, খুশি হয়ে বললো লোকটা তো ভালোই দেখা যায়, চাপ্টার এত, বাইবেল এত, টিপিটপ এত, আয়াত নম্বর এত। কিছুদিন আগে বক্তব্য দিয়া বললো মোহাম্মদ को मानना हमारे लिए হারাম। নাউজুবিল্লাহ। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने माना तुम्हारे যদি হারাম হয় तो तुम्हारे लिए काफी कौन है? शैतान। मुझे बात लाओ, গরুকে দুধ দেয়, দুধ দেখে কৃষক খুশি, বালতি বইয়া গেছে, শেষে গরু যখন পিছি দিয়া গরম পানি ছাইয়া দিছে দুধের মধ্যে, এখন কি খুশি বেশি না কষ্ট বেশি? এতদিনের ওয়াজ নসিহত যাই করছে, যেই মাত্র কইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা তার লাগি হারাম, তার সমস্ত কথা শুনে আমাদের জন্য হারাম হয়ে গেছে। কথা বুঝতেছে? এরা এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে।